আচ্ছা দেখো, আগের দিন নামপাইটা হয়েছিল, ঠিক আছে, মানে কিছু জন বলছে নামপাই হয়েছিল, কিছু জন বলছে নামপাই হয়নি। মানে কেউ ক্লাস হয়তো ছিল, কেউ ছিল না, এরকম হতে পারে। এখানে প্রেজেন্ট ক্লাসে হয়েছিল। তো নামপাইটা আমি আরেকবার একটু টাচ করে যাচ্ছি। তারপর আজকে আমি তোমাদের পান্ডাসটা ধরবো। ফার্স্টে নামপাইটা একটু টাচ করে যাই, কারণ নামপাইয়ের একটু কনসেপ্ট না হলে পান্ডাসটা বুঝতে তোমাদের প্রবলেম হবে। তো সেই জন্য আমি একটু নামপাইটা বলি, তারপর পান্ডাসটা বলছি। তো নামপাইটা কি না, আমাদের ডেটা অ্যানালিটিক্স বা পাইথনের ক্ষেত্রে যখন আমরা কোনো ফাইলকে বা কিছু ম্যাম স্ক্রিনটা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, मत देख, नहीं दिख रहा है। तो चुप रहते हो साइड में। हाँ मैम देखा যাচ্ছে। এখন अब কি दिख गया है ना? দেখতে পাচ্ছো? ना मैम। सो जा तू घर में। এবার এবার দেখা যাচ্ছে? দেখা কি যাচ্ছে? हाँ मैम দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। ঠিক আছে, প্রবলেম হলে বলবে। ওকে ম্যাম। আচ্ছা দেখো, এখানে যেটা আছে, ঠিক আছে, তো এখানে ফার্স্টে আমি বলছি নামপাইটা একটু বলে দিই। তো নামপাইটা কি না, ধরো কোনো আমরা যখন পাইথনের কোনো কাজ করি বা কোনো ফাইল নিয়ে সেই ফাইলটাকে রিসলিউশন করা বা ফাইলটাকে সাইজ করে ঠিক করা বা ফাইলটার মধ্যে কোনো কমপ্লেক্স ডেটা থাকলে সেটাকে সিম্পল ডেটাতে রিভার্স করা, এই সমস্ত কিছু আমরা করে থাকি নামপাই, পান্ডাস এসব। এবার আমরা যে নামপাই, পান্ডাস এই ফাংশন গুলো ইউজ করে কোনো কমপ্লেক্স ডেটাকে সিম্পল ডেটাতে কনভার্ট করছি, বা কোনো নাল ভ্যালু রয়েছে প্রচুর ডেটাতে, এরকম কোনো ডেটা রয়েছে, সেই ডেটাগুলোকে নর্মালাইজ করছি, দিয়ে ডেটাগুলোর মধ্যে যা যা মানে যত রকম, মানে যত ইজি ভাবে ডেটাটাকে ক্লিয়ার করা যায় সেই ডেটাটাকে ক্লিয়ার করছি। তো এই সব প্রসেস গুলোর জন্য আমরা নামপাই এন্ড পান্ডাস এই দুটো ফাংশনকে ইউজ করছি। মেনলি আমরা নামপাইটাকে ইউজ করি হচ্ছে কোনো কমপ্লেক্স একটা ডেটাকে সিম্পল ডেটাতে কনভার্ট করতে, আর আমরা পান্ডাস ইউজ করে থাকি কোনো একটা ডেটা যেটা রয়েছে সেই যে ডেটাটা সেটাকে একটা লিস্ট বানিয়ে তারপর সেই ডেটাকে সিম্পল থেকে এই সরি কমপ্লেক্স থেকে সিম্পল করতে আমাদের পান্ডাস হেল্প করে থাকে। আর আরো দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে সিবন আর একটা হচ্ছে ম্যাটপ্লটলিব। সিবন আর ম্যাটপ্লটলিব যেটা আছে সেই দুটো কি করে না, পান্ডাস আর নামপাই এই যে দুটো অপশন, এই দুটো অপশনের মধ্যে যে কাজটা হলো সেই কাজটাকে তারপর এক্সিকিউট করে হচ্ছে আমাদের সিবন আর ম্যাটপ্লট। সিবন আর ম্যাটপ্লট দিয়ে আমরা বিভিন্ন চার্টের মাধ্যমে বা বিভিন্ন কি বলবো বাই চার্ট, সরি বার চার্ট, পাই চার্ট, তারপর ম্যাট প্লট, স্ক্যাটার প্লট, এই ধরনের জিনিস দিয়ে আমরা একটা ডেটার অ্যাকুরেসি লেভেল কত, ডেটাটা কত পরিমাণ স্যাটিসফাই সেই জিনিসটা আমরা দেখতে পাই হচ্ছে সিবন আর ম্যাটপ্লট। আর নামপাই আর পান্ডাস দিয়ে হচ্ছে তার কাজটাকে আমরা করতে পারি। তো ফার্স্টে আমরা নামপাইয়ের কিছু এক্সাম্পল করছি, কি না, ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি। ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি এই জিনিসটা আমরা যখনই কোড লিখবো, নামপাইয়ের যে কোনো কোড লিখি না কেন, তো সেটা লেখার আগে এটাকে ইউজ করব। কেন ইউজ করব না, নামপাই হচ্ছে আমাদের পাইথনের মধ্যে বা জুপিটারের মধ্যে, বা জুপিটার বলো, ভিএস কোড বলো, বা গুগল কোল্যাব বলো, যেখানেই বলো না কেন, যখন আমরা নামপাইটা করব, নামপাই ইনবিল্ট ফাংশন না। ইনবিল্ট ফাংশন মিন্স আমরা যখন কোনো কিছু অ্যাডিশন করি, সাবট্রাকশন করি, এগুলো কিন্তু করতে গেলে আমাদের নর্মালি অ্যাডিশন করলে অ্যাডিশন নিয়ে নেয়, নর্মালি সাবট্রাকশন করলে সাবট্রাকশন নিয়ে নেয়, নর্মালি মাল্টিপ্লিকেশন করলে নিয়ে নেয়, ডিভিশন করলে নিয়ে নেয়। কিন্তু যদি আমরা নামপাই এর কোনো কাজ করতে যাই সেটার জন্য আগে ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি করতে হবে। কেন করতে হবে, কারণ নামপাই আমাদের ইনবিল্ট ফাংশন না, সেই জন্য নামপাইটাকে আগে আমাদের এই মানে এই যে
স্টোরটার মধ্যে আগে ইনবিল্ড করাতে হবে। তো তার জন্য আগে ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি করাতে হচ্ছে। দেন কি, দেন এখানে কি দেওয়া আছে দেখো, ক্রিয়েট অ্যান এমটি অ্যারে অফ 20s and replace the 4 objects with the number। মানে এখানে আমি র্যান্ডম 0 থেকে 20 অব্দি নাম্বার নিচ্ছি এবং সেই নাম্বারগুলো 5, মানে সেই নাম্বারগুলোর মধ্যে 5 নাম্বার যেটা থাকবে, ঠিক আছে, সেই 5 নাম্বারগুলোর মধ্যে থেকে 5 নাম্বার হোক বা 3 নাম্বার হোক বা 2 নাম্বারসে হোক, সেই কাউন্টের মধ্যে সেই নাম্বারগুলোকে আমি 5 দিয়ে রিপ্লেস করব। মানে সরি, এখানে 4 যেহেতু দেয়াই আছে, তাহলে 4 যেটা রয়েছে সেই 4 গুলোকে দিয়ে আমি সেই নাম্বারটাকে রিপ্লেস করব। সেই জন্য আমি কি লিখেছি না, a ইকুয়াল টু এনপি ডট জিরো, জিরো কি দিয়েছে 20। এবার দেখো জিরোস মানে হচ্ছে আমরা যে জিরো যে নিউমারিক নাম্বার, সেই নাম্বারটাকে ধরছি। এবার এখানে তোমরা জিরো স্পেলিং এর জায়গায় যদি জিরো নাম্বারটাকে বসাও তাহলে কিন্তু হবে না, জিরো স্পেলিংটাই তোমাদেরকে বসাতে হবে। দেন কি করেছি, এ যে ফাংশনটার উপরে যেহেতু কাজটা করেছি, নামপাই ফাংশনটা ইউজ করেছি, তাই এই এ ফাংশনটার উপরে কি করলাম, থার্ড ব্র্যাকেটের মধ্যে 3 দিয়েছি ইকুয়াল টু 5। মানে এই এ ফাংশনটার মধ্যে যে 20টা জিরোর যে লিস্ট আমি নিয়েছি, সেই লিস্টের মধ্যে যেটা 3 নম্বরে থাকবে সেটাকে 5 দিয়ে রিপ্লেস করে দেওয়া হবে। দেন কি করেছি, এটাকে কল করেছি, এখানে শুধু এ লিখেছি, তুমি প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এও লিখতে পারো, তাতেও কোনো প্রবলেম নেই, শুধু এ লিখলেও হবে বা প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ লিখলেও হবে। তাহলে দেখো আমাদের অ্যান্সারটা এসছে কি, 3টে 0 তারপরে 5। কেন এসছে, আমি তো এখানে লিখেছি 3, এর লিস্টের মধ্যে আমি 3 নাম্বার দিয়ে দিয়েছি, তাহলে উচিত ছিল কি এই জায়গাটায় 5টা আসা, কিন্তু এই জায়গায় 5টা এলো না, কারণ পাশের ঘরে 5 এলো। কেন এলো, তার পাশের ঘরে 5টা এলো, কেন এলো না, আমরা জানি যে যখন পাইথনের কোনো কাউন্টিং করি বা নামপাই যে কোনো কিছু বা জুপিটারের মধ্যে যাই কাউন্টিং করি না কেন, আমাদের নিউমেরিক কাউন্টিং কম্পিউটারের ক্ষেত্রে কি হয়ে থাকে, 0 থেকে স্টার্ট হয়ে থাকে। 0 1 2 3, এই যে এখানে 3টা হচ্ছে, এই 3টা হচ্ছে 5 দিয়ে রিপ্লেস হয়েছে। আমরা যদি নর্মাল কাউন্টিং করি তাহলে এটা 1 2 3 4, এটা 4 হয়েছে, কিন্তু আমি এখানে যেহেতু 3 দিয়ে দিয়েছি সেই জন্য এখানে 3 দিয়ে এটাকে রিপ্লেস করেছি। আমি যদি এখানে 3 এর জায়গায় এখানে 10 দিতাম, তাহলে এখানে গিয়ে যত নাম্বারটা হতো সেই 10 নাম্বারটা 0 থেকে কাউন্ট করে 10 নাম্বারটা কিন্তু 5 দিয়ে রিপ্লেস করা যেত। তো সেই জন্য অ্যান্সারটা এসছে এইটা। এবার এখানে যেহেতু 4 অবজেক্ট দেওয়া আছে, তোমরা এখানে চাইলে 4 নাম্বারে ইউজ করতে পারতে, কোনো ইস্যু ছিল না। দেন কি আছে, create an array of 20s once and store is a variable name array master, copy the same array into another variable name array copy। মানে কি, মানে আগেরটা যেমন আমরা 0 ধরে কাজ করেছি, এটাই আমি কি করব, এটাই আমি 1 ধরে কাজ করব। 1 ধরে কি কাজ করব না, একটা ফাংশনের মধ্যে যখন আমি কাজটা করছি সেই সেম কাজটাই যেন অন্য কোনো ফাংশনেতেও হয়, মানে জিনিসটাকে জাস্ট কপি পেস্ট করে দিচ্ছি, একটা ফাংশনের কাজ যেটা হচ্ছে নেক্সট কোনো ফাংশনে গিয়ে যেন সেই কাজটাই হয়। তো সেটার জন্য আমি এখানে কপি ফাংশনটাকে ইউজ করছি। তো কি করছি না, অ্যারে আন্ডারস্কোর মাস্টার, এই যে জায়গাটা আছে ইকুয়াল টু এনপি ডট ওয়ান্স দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 20 আছে। কেন আছে ওয়ান্স দিয়ে 20, তার কারণ হচ্ছে ওয়ান্স মিন্স হচ্ছে 1, ওয়ান্স মিন্স হচ্ছে 1। তো 1 যেটা আছে 120টা আছে, 120টা আমি কাউন্ট করলাম। দেন কি করলাম, অ্যারে কপি, অ্যারে আন্ডারস্কোর কপি, একটা ফাংশন নেম নিলাম, দিয়ে তার মধ্যে কি করলাম, অ্যারে আন্ডারস্কোর মাস্টার ডট কপি, মানে এই ফাংশনে যে কাজটা হয়েছে সেটা এই অ্যারে কপি ফাংশনের মধ্যে কিন্তু হবে, তার জন্য আমি এই কপি ফাংশনটাকে ইউজ করলাম। এটা জাস্ট কিছুই না, একটা ফাংশনের মধ্যে যা কাজ হলো সেম কাজটাই যদি আমি অ্যানাদার কোনো ফাংশনে করতে চাই, সেটার জন্যই আমি এই কপি ফাংশনটাকে ইউজ করছি। এটা এখানে নর্মালি হলো, তোমরা যদি কোনো ফাইলকে আপলোড করার কাজও সেম ভাবে করতে চাও, একটা ফাংশন নিলে তার মধ্যে একটা ফাইলকে আপলোড করলে
দেন সেকেন্ড একটা ফাংশন নিলে, যে তার মধ্যে ওই সেম ভাবে সেই আগের ফাংশনের নাম দিয়ে ফাইলটাকে আপলোড তুমি করতে পারবে। দেন যদি তুমি প্রিন্ট করো তখন তুমি আউটপুটটা পেয়ে যাবে। তারপরের গুলো সেম আছে। আগেরটা এমন 0 1 ধরে হয়েছিল, এটা 100 ধরে হয়েছে, জিনিসটা সেম। এগুলো কিছু সেম সেম তোমার এক্সাম্পল আছে, জাস্ট একই জিনিসের সেম কিছু এক্সাম্পল আছে। আচ্ছা, এখানে একটা কি আছে, এখানে কি আছে দেখো, যে অ্যারে 1 ইকুয়াল টু এনপি ডট অ্যারেঞ্জ, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 21 থেকে 32। আরেকটা কি আছে, অ্যারে ডট 2 এর মধ্যে কি আছে, এনপি ডট অ্যারেঞ্জ 11 কমা 22 দিয়ে কি অ্যান্সার আছে, অ্যারে 1 মাইনাস অ্যারে 2, মানে এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা। মানে আমরা যখন 1 নাম্বার দিয়ে সাম করি বা 1 নাম্বার দিয়ে সাবট্রাকশন করি, তখন আমরা ইজিলি 5 মাইনাস 3 ইকুয়াল টু 2 করে দিতে পারি। কিন্তু যখন আমরা ধরো কোনো ডাবল নাম্বার আছে বা কোনো নাম্বার মানে লিস্টের মধ্যে আছে, তো একটা বড় লিস্টের নাম্বারকে আমরা মানে দুটো লিস্টের মধ্যে নাম্বারকে আমরা কিভাবে সাবট্রাকশন করব, তো তার জন্য ফার্স্টে সেটাকে আমাদের অ্যারেঞ্জ মানে সাজিয়ে নিতে হবে, দেন নামপাইতে আমাদেরকে কনভার্ট করতে হবে। দেন কনভার্ট করার পর যে জিনিসটার সাথে যে জিনিসটাকে আমি সাবট্রাক্ট করতে চাইছি সেটাকে জাস্ট মাইনাস করে দিলেই ওটা সাবট্রাক্ট হয়ে যাবে। এখানে যেহেতু দুটো নাম্বার ছিল তাই এখানে দুটো মানে দুটো নাম্বার ছিল বলি এখানে কিন্তু এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা। তার মানে কিন্তু এটা শুধু 21 মাইনাস 11 করলে 10 আসছে, বা 32 মাইনাস 22 করলে কিন্তু 10 আসছে। তাহলে ব্যাপারটা হলো, তাহলে অ্যান্সারটা কেন এত বড় এলো? এখানে তো দুটো 10 দিয়ে ব্র্যাকেট ক্লোজ হয়ে যেতে পারতো। এখানে অ্যান্সারটা এই কারণেই এত বড় এলো, কারণ এখানে জিনিসটা সাবট্রাক্ট হয়েছে এইভাবে, 21 মাইনাস 11, আবার 22 মাইনাস 12, আবার 23 মাইনাস 30, এইভাবে করে করে গিয়ে 32 অব্দি গেছে। আর নিচের একদম লোতে যেটা আছে 11 কমা 22, সেখানেও 11 12 13 14 এইভাবে একদম প্লাস হয়ে হয়ে গিয়ে 22 অব্দি গেছে, দিয়ে প্রত্যেকটা ইচ নাম্বারের সাথে ওটা মাইনাস হচ্ছে। দেন এটা দেখো তবে আনসারটা এতগুলো 10 এসছে, সেই জন্য আনসার এতগুলো 10 এসছে। এটা কিন্তু শুধুমাত্র 21 মাইনাস 11 বা 32 মাইনাস 22 এই জিনিসটা থেকে কিন্তু আসেনি, এটা প্রত্যেকটা নিয়ে তারপরে এসেছে। তারপরেরটাও সেমই আছে, আগেরটা এমন 2 নাম্বারস এর উপর ছিল, এটা হচ্ছে 3 নাম্বারস এর, জিনিসটা সেমই আছে। এটা তাহলে এখানে এটা সেমটা, ডিফারেন্সটা কোথায় না, আগেরটার ক্ষেত্রে আমরা জাস্ট নরমালি সাবট্রাক্ট করেছিলাম, কিন্তু তারপরেরটার ক্ষেত্রে আমাদের রো মানে এই যে লাস্টের 2 গুলো আছে, এই লাস্টের 2 গুলো হচ্ছে রো নাম্বার, মানে কতগুলো রো হবে অ্যান্সারের ক্ষেত্রে, অ্যান্সার যখন আমাদের আউটপুট আসবে সেই রোটা দেখার জন্য আমাদের লাস্টে 2 দেওয়া আছে। যেরকম আমরা ম্যাট্রিক্স করার সময় ম্যাথেতে যখন আমরা ম্যাট্রিক্স করতাম তখন কিন্তু আমাদের এরকম দুটো রো বা দুটো কলাম দিয়ে সেগুলোর ইন্ডেক্স ম্যাচ করে আমাদেরকে করতে হতো। এটাও ঠিক ওরকম, দুটো যে লিস্ট নিয়েছি সেই দুটো লিস্টকে আগে আমি নাম্বারের মধ্যে কনভার্ট করলাম, দেন যে লাস্ট যে 2 নাম্বার সেটা হচ্ছে দুটো রো নাম্বার, মানে যখন অ্যান্সার আসবে তখন যেন দুটো রো এর মধ্যে অ্যান্সারটা আসে, সেই জন্য এটা এইভাবে এসেছে। जेल में डाल दे गोली मार हाँ এখানে দেখো সেমই আছে, আগের যেটা করেছিলাম সেটা যেভাবে এসেছিল এটাকে জাস্ট কলাম স্ট্যাক মানে কলামটাকে জাস্ট রিভার্স করে দিয়েছি। আগেরটা যেভাবে ছিল এটাও সেমই অ্যান্সার আছে, জাস্ট আগেরটার উপর ডিফাইন করে এটাকে জাস্ট কলাম স্ট্যাক মানে কলামটাকে জাস্ট রিভার্স করে দিয়েছি, মানে ঘুরিয়ে দিয়েছি। এটা এইভাবে এসেছিল, মানে একটা ভার্টিক্যালি এসছে একটা হরাইজন্টালি এসছে, অ্যান্সারটা সেমই আসবে, ভার্টিক্যালি আর হরাইজন্টালি শুধু ডিফাইনটা করছে।
এগুলো সেমই আছে। আচ্ছা, তারপরে দেখো অ্যারে ইকুয়াল টু ডট অ্যারে ইকুয়াল টু np ডট র্যান্ডম ডট র্যান ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 10, দেন আর গ্রেটার দেন ইকুয়াল টু 0.2। তাহলে এই জিনিসটা থেকে আমাদের কি বুঝবো বা কি অ্যান্সার আসবে না, এই জিনিসটা থেকে আমরা যেটাই বুঝবো যে np ডট র্যান্ডম ডট র্যান এটা নেওয়ার পর 10 দিলে আমাদের র্যান্ডামলি বুলিয়ান নাম্বার নিচ্ছে, ঠিক আছে। বুলিয়ান নাম্বার মিনস ট্রু ফলস, ফলস ট্রু, এই যে জিনিসগুলো র্যান্ডামলি নিচ্ছে, সেই জন্য আমরা র্যান্ডম ফাংশনটাকে ইউজ করেছি। র্যান্ডামলি নাম্বারটা নিচ্ছে, নিয়ে এখানে কি আমাদের লাস্ট ইকুয়েশনটা কি দেওয়া আছে, যদি এই ফাংশনটা 0.2 এর থেকে বড় হয়ে থাকে তাহলে জিনিসটা ট্রু হয়ে আসবে, না হলে সেটা ফলস হবে। এগুলো সেমই আছে, এগুলো সব মানে অ্যাকচুয়ালি কি আছে বলতো, এগুলো হচ্ছে সব ম্যাট্রিক্স এর উপরে আছে, মানে আমরা ম্যাথেতে যেরকম ম্যাট্রিক্স করতাম সেই ম্যাট্রিক্স এর উপর ব্যাপারগুলো আছে। ম্যাট্রিক্স আমরা এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে দুটো রো কলাম নিয়ে করতাম, এগুলোও তাই আছে। থার্ড ব্র্যাকেটের মধ্যে রো কলাম নিয়ে যতগুলো লিমিট একদম ফুল করে দিয়েছে সেই লিমিটের মধ্যেই কিন্তু কাজটা হচ্ছে। এখানেও তাই দেখো, এখানে কি আছে না, এখানে হচ্ছে দেখো সিম্পল আন্ডারস্কোর ম্যাট্রিক্স ইকুয়াল টু np ডট অ্যারেঞ্জ। কিভাবে অ্যারেঞ্জ করছে না, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1,101 ডট রিসেট 10,10 ব্র্যাকেট শেষ, দেন সিম্পল ম্যাট্রিক্সটাকে আমরা কল করিয়েছি। তো তাহলে দেখো অ্যান্সারটা কি এসছে 1 থেকে 100, যেহেতু 101 অব্দি নিয়েছি একটা কমেই আসবে কারণ 0 থেকে কাউন্ট হচ্ছে। দেন এখানে দেখো লাস্টে রিসেপটা কি না, আমার এই যে ম্যাট্রিক্সটা হয়েছে এই ম্যাট্রিক্সটা কিন্তু একটা নাম্বারের সাথে আরেকটা নাম্বার যেভাবে মানে পরপর ইকুয়াল টু মানে পরপর ভাবে আছে, একটা নাম্বারের সাথে আরেকটা নাম্বারের ডিফারেন্স কিন্তু 10। তো সেই জন্য এখানে 10,10 দেয়া আছে। এখানে যদি 10 এখানে যদি 8,8 বা 9,8 থাকতো, 9,8 হলে জিনিসটা কিন্তু প্রবলেম হতো। এখানে যেটাই হবে না কেন সেটাই কিন্তু ইকুয়াল নাম্বার হবে, মানে এটা যদি 9 হয় এটাও 9 হবে, এটা যদি 7 হয় এটাও 7 হবে। দেন সেইভাবে ডিফারেন্সে কিন্তু এখানে অ্যান্সার গুলো আসবে। এখানে প্রত্যেকটা দেখো 1 এর সাথে 11 এর ডিফারেন্ট 10, 11 এর সাথে 21 এর ডিফারেন্ট 10, 21 এর সাথে 31 এর ডিফারেন্ট 10, এইভাবে কিন্তু হয়ে 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 10 10 হয়ে হয়ে গেছে প্রত্যেকটা তো সেই জন্য এখানে দেয়া আছে 10,10। তারপরে অ্যান্সার গুলো এরকম সেমই আছে, ম্যাট্রিক্স এর জিনিস আছে, ঠিক আছে। তারপরে দেখো এখানে সাম আছে, সিম্পল ম্যাট্রিক্স যেটা আছে, মানে সিম্পল ম্যাট্রিক্স এর যে কাজটা আমরা করলাম, মানে এই যে জিনিসটা এবার এই ম্যাট্রিক্সটার উপরই সব কাজ হচ্ছে। এই যে জিনিসটা এই ম্যাট্রিক্সটার উপরই আমি 8,0,3 এরকম দেওয়া আছে, তাহলে এটা ওই জন্য 81 82, এখানে 8 এর যে কলামটা সেটা নিয়েছে। তারপর তোমার সিম্পল ম্যাট্রিক্স এর ক্ষেত্রে যখন আমি ইয়ে করছি মিন ম্যাক্স বের করেছি, সাম বের করেছি, এটার ভেরিয়েবল কত ভ্যারকার সেটা বের করেছি, স্ট্যান্ডার্ড ভেরিয়েশন কত সেটা বের করেছি, এই সমস্ত কিছুই কিন্তু এই চারটার উপর ডিফাইন করা হচ্ছে। ফার্স্ট আমি চারটা নিয়ে নিয়েছি, দেন এই চারটার উপর ডিফাইন করে আমি প্রত্যেকটার সাম, অ্যাভারেজ, মিন, ম্যাক্স, তারপর ভেরিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি বের করছি। ওই জন্য এখানে কি করছে সিম্পল আন্ডারস্কোর ম্যাট্রিক্স ডট ম্যাক্স, তাহলেই কিন্তু ম্যাক্সিমাম নাম্বার বেরিয়ে যাচ্ছে, আবার মিন করলে মিনিমাম নাম্বারও বেরিয়ে যাচ্ছে। আবার তোমার এখানে এখানে এই মিনটা মানে হচ্ছে হ্যাঁ, এই মিনটা মানে হচ্ছে সে মিডলে কত আছে সেই জিনিসটা দেখার জন্য, টোটাল নাম্বারের মধ্যে মিডল নাম্বারটা কত সেটা দেখার জন্য MEAN সেই মিনটা ইউজ করছি, আর MIN এই মিনটা ইউজ করছি হচ্ছে মিনিমাম মানে সব থেকে লোয়েস্ট নাম্বার কত আছে সেটা দেখার জন্য।
সেটা দেখার জন্য MIN মিনটা ইউজ করছি, আর MEN মিনটা ইউজ করছি হচ্ছে আমাদের মধ্যে স্মলেস্ট যে নাম্বারটা আছে সেই স্মলেস্ট নাম্বারটা দেখার জন্য আমরা MIN মিনটাকে ইউজ করছি। তারপর যেভাবে সাম হতো, অল নাম্বার গুলোকে সাম করলে যেটা আসবে সেটা, এই জিনিসগুলোই আছে নামপাইয়ের মধ্যে। তাহলে মেনলি কি হলো না, নামপাই দিয়ে আমরা একটা, নামপাই দিয়ে তো আমরা দেখলাম একটা ফার্স্টে 1 1 ডেটা নিলাম, তারপর 0 0 লিস্ট নিলাম, তারপর সেটাকে বিভিন্ন জিনিসে কনভার্ট করালাম। এই জিনিসগুলো কিন্তু আমরা করতে পারি নামপাই দিয়ে, নাকি না কমপ্লেক্স কোনো ডেটা নিয়ে সেই বা কমপ্লেক্স কোনো ডেটা থাকলে সেই ডেটাকে সিম্পল ডেটাতে কনভার্ট করতে কোনো রকম কোনো বিশেষ কোনো ইকুয়েশন ছাড়া, স্পেশাল কোনো স্পেস ছাড়া। তো সেটার জন্য আমরা শুধুমাত্র নামপাই ফাংশনকে ইউজ করছি, নামপাই ফাংশনটাকে ইউজ করি, কিন্তু এটা শুধু হচ্ছে। তো এতটা ক্লিয়ার? বুঝেছো এতটা সবাই? ক্লিয়ার? এতটা ক্লিয়ার সবার? অ্যান্সারটা দাও। हाँ मैम समझ आ गया। ওকে, ঠিক আছে। এনি কোয়েশ্চেন? नो मैम। ঠিক আছে, তাহলে এবার আমি তোমাদের নামপাইটা তো মোটামুটি হয়ে গেল। এবার তাহলে আমি তোমাদের ওই পান্ডাসটা স্টার্ট করছি, ঠিক আছে? নামপাইয়ের সাথে পান্ডাসটাও স্টার্ট করছি। ओए अनुराग, तेरे को कोई क्वेश्चन नहीं करना है? আচ্ছা দেখো, এবার শুরু করছি হচ্ছে পান্ডাস। পান্ডাসটা কি না, আগে আমি বলেছিলাম নামপাইটা কি করে। নামপাইটা হচ্ছে মেনলি তোমার কমপ্লেক্স ডেটাকে সিম্পল ডেটাতে কনভার্ট করে। কোনো ম্যাথামেটিক্যাল কোনো রকম ইকুয়েশন হলে সেই ম্যাথামেটিক্যাল ইকুয়েশনটাকে সলভ করতে আমাদের নামপাইটা ইউজ হয়। এবার পান্ডাসটা কি করে ইউজ হয় না, একটা ডেটা স্ট্রাকচার তৈরি করা, মানে কোনো রকম কোনো লিস্ট বা টেবিলকে আমাদের তৈরি করে তারপর সেটাকে ডেটা ফ্রেম করা। ডেটা ফ্রেম মানে হচ্ছে সরি, কোনো ডেটা নিয়ে মানে কোনো রকম টেবিল বানিয়ে সেটাকে লিস্ট, টাপেল, অ্যারে এই ধরনের জিনিসে কনভার্ট করা, সেটাকে বলা হচ্ছে ডেটা ফ্রেম। সেটাকে কনভার্ট করে দেওয়ার পর সেই ডেটাটাকে নিয়ে যে কাজ করব, তো এই যে একটা কনভার্টেশন, এই কনভার্টেশনটা আমরা করে থাকি পান্ডাসের সাহায্যে। পান্ডাস দিয়ে আমরা কোনো রকম কোনো ডেটাকে বানিয়ে বা কোনো এক্সেল টেবিলকে আমরা লিস্ট বা টাপেলের উপর কনভার্ট করে নিয়ে তারপর তার উপর আমরা কাজ করতে পারি।
তো কি করব না, ফার্স্টে দেখো ইম্পোর্ট পান্ডাস অ্যাজ পিডি, তারপরে কি রয়েছে ইম্পোর্ট সিবন অ্যাজ এসএনএক্স, তারপরে ইম্পোর্ট ম্যাটপ্লটলিব ডট পাইপ্লট অ্যাজ পিএলটি। এই যে তিনটে জিনিস, ইম্পোর্ট পান্ডাস, ইম্পোর্ট সিবন অ্যান্ড ইম্পোর্ট ম্যাটপ্লটলিব ডট পাইপ্লট, এই যে জিনিসটা আছে, এই তিনটে জিনিসই আমাদেরকে ইম্পোর্ট করাতে হচ্ছে। তার কারণ এগুলো ইনবিল্ট ফাংশন না। ইনবিল্ট ফাংশন হলে আমাদের এগুলো ইম্পোর্ট করাতে হতো না, এগুলো যেহেতু ইনবিল্ট ফাংশন না, সেই জন্য আমাদের কাজ করার, যে কোনো কাজ করার আগে এই পান্ডাস, নামপাই, সিবন, ম্যাটপ্লট প্রত্যেকটা জিনিসকে আমাদেরকে ইম্পোর্ট করাতে হচ্ছে। ফার্স্টে ইম্পোর্ট করিয়ে নিলাম, দেন কি করেছি, ক্রিয়েটিং এ ডেটা ফ্রেম। এবার হচ্ছে ডেটা ফ্রেম তৈরি করছি, মানে একটা ডেটা নিয়ে সেই ডেটাকে লিস্ট বা টাপেল বা কোনো একটা কিছুতে আমি কনভার্ট করতে চাইছি। তো তার জন্য কি করব না, ডেটা একটা ফাংশন ইকুয়াল টু স্টার্ট ব্র্যাকেটের মধ্যে কান্ট্রি, কান্ট্রি হচ্ছে একটা কলাম নেম, মানে হচ্ছে ডেটা যে ফাংশনটা আছে সেই ফাংশনটার মধ্যে আমি দুটো কলাম নিচ্ছি, এক কান্ট্রি আর একটা হচ্ছে জিডিপি। কান্ট্রি বলে একটা কলাম নিচ্ছি, জিডিপি বলে একটা কলাম নিচ্ছি। কান্ট্রি কলামের মধ্যে কিছু কান্ট্রি নেম দিয়েছি, আর জিডিপি কলামের মধ্যে আমি কিছু কান্ট্রি জিডিপি নিয়ে নিয়েছি। দেন কি করেছি, ডিএফ ইকুয়াল টু পিডি ডট ডেটা ফ্রেম, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডেটা, এই যে ডেটাটা, এই ডেটাটা এখানে এসে কল করেছি। কি না, ডিএফ হচ্ছে একটা ফাংশন নেম, এখানে যে ডিএফ টা দেয়া আছে এই ডিএফ হচ্ছে একটা ফাংশন নেম। ফাংশন নেমটি কিন্তু আমরা অলওয়েজ চেঞ্জ করতে পারি, কারণ ফাংশন নেম হচ্ছে চেঞ্জেবল। ফাংশন নেম আমরা যা কিছু, যে কোনো কিছু দিতে পারি, যা ইচ্ছা দিতে পারি, এ বি সি ডি এটসেট্রা এটসেট্রা, যা ইচ্ছা দিতে পারি। বাট এই ডেটা ফ্রেম যখন করব তখন কিন্তু আমাদের ফাংশন নেম ডিএফই রাখতে হবে। তার কারণ ডিএফ মিন্স ডেটা ফ্রেম, ডেটা ফ্রেম কাজের সময় আমাদের ফাংশন নেমটা শুধু ডিএফ রাখতে হবে, বাকি এনিথিং কাজের সময় আমাদের ফাংশন নেম চেঞ্জেস হলে নো ইস্যু। দেন কি করেছি, দেন আমি এই যে ডেটাটা তৈরি, মানে ডেটা ফ্রেমটা তৈরি করেছি, এই ডেটা ফ্রেমের উপর আমি প্লটিং করেছি শিবন দিয়ে। কিভাবে, শিবন মিন্স আমি আগে করেছি শিবনটাকে শর্ট ফর্মে কাজ করার জন্য আমরা এসএনএস ইউজ করছি, তাহলে কি করছি এসএনএস ডট বার প্লট, মানে আমি বার প্লট দিয়ে, আমাদের তো বিভিন্ন রকমের প্লট হয়, বার প্লট, পাই প্লট, তারপর স্ক্যাটার প্লট, বিভিন্ন রকমের প্লট হয়। তো সেই প্লটের মধ্যে একটা প্লটের টাইপ হচ্ছে বার প্লট। তো সেই বার প্লট দিয়ে আমি এই টেবিল যে বা ডেটা ফ্রেমটা যেটা বানালাম সেটা কতটা কি আছে পরিমাণ, সেটা আমি দেখতে চাইছি। কারণ যখন আমাদের দেখবে কোনো কিছু ইকুয়েশন দেওয়া হয় তখন আমাদের সেগুলোকে ফ্রেমেতেই দেওয়া হয়, ফ্রেমে ইন দ্য সেন্স সেগুলোকে প্লটেই দেওয়া হয়। তো তার জন্য, বা যখন আমাদের স্কুলের রেজাল্ট বেরোয় বা নাম্বার বেরোয়, যার বেশি যার কম সেই অনুযায়ী ইকুয়েশন অনুযায়ী দেওয়া হয়, তো তার জন্য প্লটটা ইউজ করে। দেন এখানে কি করেছি, এক্স ইকুয়াল টু কান্ট্রি, ওয়াই ইকুয়াল টু জিডিপি, দেন ডেটা ইকুয়াল টু ডিএফ। এক্স ইকুয়াল টু কান্ট্রি মানে হচ্ছে এক্স অ্যাক্সিস এর মধ্যে কান্ট্রি কলামটাকে ধরেছি, এই কান্ট্রি কলামটাকে ধরেছি, আর ওয়াই অ্যাক্সিস এর মধ্যে জিডিপি কলামটাকে ধরেছি। দেন কি করছি, ডেটা ইকুয়াল টু ডিএফ, মানে এই যে ডিএফ এর মধ্যে ডেটাটাকে তখন আমি ডেটা ফ্রেম করলাম, সেই জন্য এই ডেটা ফাংশনটা আর ডিএফ ফাংশনটা তখন এক হয়ে গেল, সেই জন্য ডেটা ইকুয়াল টু ডিএফ এটাকে ধরলাম। দেন কি করলাম, পিএলটি ডট টাইটেল ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে জিডিপি অফ কান্ট্রিজ, এটা মানে হচ্ছে আমি এই যে প্লটটা তৈরি করব, এই যে প্লট আমার অ্যান্সারটা আসবে, সেই অ্যান্সারের ওপরের হেডিংটা হচ্ছে দেব জিডিপি ডট কান্ট্রিজ। অ্যান্সারের ওপরে টাইটেল বা হেডিং দেওয়ার জন্য পিএলটি ডট টাইটেল এই ফাংশনটাকে আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। দেন পিএলটি ডট টাইটেল এই ফাংশনটা দিয়ে আমরা জিডিপি অফ কান্ট্রিজ এটা করলাম। এই যে লাইনটা লিখলাম পিএলটি ডট টাইটেল দিয়ে সামথিং কিছু একটা লিখেছি, এই লাইনটা কিন্তু এই গোটা কোডটার মধ্যে ম্যান্ডেটরি লাইন নয়, মানে আমরা যদি না চাই যে আমরা কোনো হেডিং রাখবো না, সো আমরা নাই রাখতে পারি, তাতে আমাদের কোনো প্রবলেম নেই। তো সেই জন্য আমি যদি মনে করি কোনো হেডিং রাখছি না বা কিছুই করছি না, তুমি হেডিং রাখবো না, তাতে কোনো প্রবলেম নেই। দেন পিএলটি ডট শো ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, এই পিএলটি ডট শোটা কিন্তু
মাস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইন। পিএলটি ডট শো যদি না করা হয় তাহলে গোটা গোটা লেখার পরও আমরা এই জিনিসটা দেখতে পাবো না, বা পিএলটি ডট শো যদি করি তাহলে হয়তো এই বক্সটা আমাদের আসবে, কিন্তু ভেতরের যে বার চার্ট বা বার প্লটটা এসছে এই বার প্লটটা কিন্তু আসবে না। এই বার প্লটটা আমাদের দেখতে গেলে পিএলটি ডট শো ফাংশনটাই ইউজ করতে হবে। সেই জন্য এই এসএনএস ডট বার প্লট এটা লেখার পর যদি পিএলটি ডট শো করে দিই তাহলেও কিন্তু আমরা অ্যান্সার দেখতে পাবো এই ওপরের টাইটেলটা ছাড়া। ওকে, দেন হচ্ছে দেন তারপরে কি আছে, একটা র্যান্ডম জিডি আন্ডারস্কোর গ্রোথ, সেই ফাংশনটার আন্ডারে আমি র্যান্ডম একটা লিস্ট নিয়েছি, দিয়ে কি করেছি অ্যাভারেজ আন্ডারস্কোর জিডিপি আন্ডারস্কোর গ্রোথ ইকুয়াল টু কি করেছি সাম দিয়ে জিডিপি গ্রোথ যেটা আছে সাম করেছি, এই জিডিপি গ্রোথের সাম করেছি ডিভাইডেড বাই লেন জিডিপি গ্রোথ, মানে এই জিডিপি গ্রোথ কতটা আছে সেই লেন, লেন মানে কি, মানে লেন মানে হচ্ছে এখানে কটা নাম্বার আছে, লেন মানে তো লেন, সেই লেন কটা নাম্বার আছে সেটা দেখিয়েছি, তার জন্য সেটার মধ্যে জিডিপি গ্রোথটা দিয়েছি, দেন কি প্রিন্ট করিয়েছি, দেন এই যে অ্যাভারেজ জিডিপি গ্রোথ যার মধ্যে কাজটা হলো সেই জিনিসটাকে আমি প্রিন্ট করিয়ে দিয়েছি। তো তাহলে আমার কি অ্যান্সার এসছে, তাহলে দেখো 7.21 সামথিং একটা অ্যান্সার এসছে। তাহলে কি হলো, এই যে নাম্বার গুলো এগুলো টোটাল ডিভাইডেড বাই যটা নাম্বার আছে 1 2 3 4 4, মানে এটা টোটাল বাই 4 করলে যে অ্যান্সারটা আসবে সেইটাই হচ্ছে এই অ্যান্সারটা, দিয়ে এই অ্যান্সারটাকে প্রিন্ট করিয়েছি। আর এই যে সামনে ডাবল ইনভার্টেড এর মধ্যে অ্যাভারেজ জিডিপি গ্রোথ যে লেখাটা এসছে এই লেখাটা জাস্ট এটা বোঝার জন্য দেয়া সামনে, এই লেখাটা যদি তোমরা না দিতে চাও শুধু প্রিন্ট অ্যাভারেজ জিডিপি গ্রোথ যদি দিতে চাও তাহলে সেটাও দিতে পারো, নো ইস্যু। এরপর হচ্ছে সিএসভি ফাইলকে আপলোড কর। আমরা পাইথনের মধ্যে যে কাজগুলো করবো মানে এই যে নামপাই পান্ডা সিবন ম্যাটপ্লট এই যে কাজগুলো করব আমরা ডেটা পাবো কোত্থেকে, আমরা এই 3-4টে জিনিস নিয়ে একটা ছোট টেবিল বানালাম দিয়ে কাজ করলাম এইভাবে তো কাজ হবে না, আমরা পাইথনে কাজ করব আমাদের ডেটা সেট নিয়ে কাজ করতে হবে। তো সেই ডেটা সেটটাকে নেব বা সেই ডেটা সেটটাকে এবার আপলোড করবো কিভাবে, তো তার জন্য আমাদের এই ইম্পোর্ট এই সরি তার জন্য আমাদের সিএসভি ফাইলটাকে আপলোড করতে হবে। তো কি করতে হবে, তার জন্য ইম্পোর্ট পান্ডাস অ্যাজ পিডি এই জিনিসটাকে ফার্স্টে ইম্পোর্ট করতে হবে, যাই করি না কেন আমাদের পান্ডাস তো ইম্পোর্ট করতেই হবে সব কাজেতে, তো সেই এতে পান্ডাসটাকে আমাদেরকে ইম্পোর্ট করতে হচ্ছে। দেন ইম্পোর্টটা করার পর ডেটা ইকুয়াল টু পিডি ডট রিড সিএসভি, পিডি ডট রিড সিএসভি করার পর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো একটা পাথ, এখানে একটা লোকেশন বা একটা পাথ দেওয়া আছে, তো এই লোকেশন বা পাথটা আমি পেলাম কোথা থেকে না, এই যে ডেটাটা স্টক আন্ডারস্কোর ডেটা ডট সিএসভি এটা হচ্ছে তোমাদের ডেটা সেটের নাম, তোমাদেরকে ডেটা সেট গুগল থেকে ডাউনলোড করতে হবে। কিভাবে করবে না, ফার্স্টে গুগলে যাবে, দেন সেখানে গিয়ে সার্চ করবে কিগেল, ওকে, দেন কিগেল থেকে গিয়ে কিগেল ডেটা সেট, একটু স্লো আছে।
দেখো এখানে এই যে কিগেলের এই যে অপশনটা খুললো, ডেটা সেটটা খুলে গেছে। এইবার এই সার্চে গিয়ে আমি যদি লিখি stock_data.csv, তাহলে দেখো আমার অনেকগুলো স্টক ডেটা চলে এসছে। ঠিক আছে, এবার এর মধ্যে থেকে ধরো আমি যদি কোনো ডেটা সেট নিতে চাই, ধর একটা ডেটা সেট আমি দেখলাম যে আমার এই ডেটা সেটটা লাগবে, তো এই ডেটা সেটের আমি কাজ করতে চাইছি, এই ডেটা সেটটা আমার লাগবে। তো তাহলে আমি এই ডেটা সেটটাকে ডাউনলোড করতে হবে। তো এই ডেটা সেটটাকে আমি ডাউনলোড করবো কিভাবে? না, এই ডেটা সেটটাকে ডাউনলোড করতে গেলে এই যেখানে ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোডে ক্লিক করলাম। দেখো ডাউনলোডে ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে। দিয়ে কি করতে হবে? পেজ ওপেন হওয়ার পর সাইন ইন উইথ গুগল, এই গুগলে যেতে হবে, সাইন ইন উইথ গুগলে। ঠিক আছে, যে গুগল দিয়ে তুমি সাইন ইন করতে চাও সেই গুগলটা দেবে। ঠিক আছে, যদি দিতে চাও দেবে। দেন তোমার এটা সাইন ইন হয়ে গেল। আর একবার গিয়ে এইখানে যে ডাউনলোড অপশনটা আছে সেই ডাউনলোডে ক্লিক করবে। দেন ক্লিক করার পর দেখো এখানে ডাউনলোড হয়ে গেল stockdata.csv, এটা অটোমেটিক ওপেন হয়ে গেল। এই জিনিসটা যে ফাইলটা যে ওপেন হলো, তার মানে হচ্ছে এই যে ফাইলটা মানে এই যে ফাইলটা স্টক ডেটায় যেটা ডাউনলোড হলো, এই ফাইলটা কিন্তু ডাউনলোডের ফাইলটা রাখলে কিন্তু হবে না। এই ফাইলটাকে রাখতে হবে কিন্তু যেখানে তোমার এই মানে পাইথন ফাইলটা রাখা আছে, মানে তোমার জুপিটার হোক বা ভিএস কোড হোক, যেখানে রাখা আছে সেই সেম পাতের মধ্যেই কিন্তু এই স্টক ডেটাটাকে রাখতে হবে, না হলে কিন্তু কাজ হবে না। তো এটাকে ফার্স্টে কি করব? কপি করব। ওকে, কপি করলাম। কপি করার পর আমার যেখানে আছে ফাইলটা সেটা হচ্ছে সি ড্রাইভের। এটা কিন্তু আরেকটা মাস্ট ব্যাপার হচ্ছে, এটা কিন্তু একটা ড্রাইভের মধ্যে রাখতে হবে। সে তুমি সি ড্রাইভ, ই ড্রাইভ, ডি ড্রাইভ যেখানে ইচ্ছা রাখতে পারো, কিন্তু ড্রাইভের মধ্যেই রাখতে হবে। দেন ইউজার্স, ইউজার্সে গিয়ে এখানে পাবলিক আর একটা নামের থাকবে, তো সেই নামের মধ্যে গেলে যাওয়ার পর এবার কন্ট্রোল ভি যদি করে দাও, আমার যেহেতু ট্রেন নামের একটা ফাইল ছিল সেই জন্য আমার এই অপশনটা দেখাচ্ছে। তুমি যদি কন্ট্রোল ভি করো তখন কিন্তু তোমার এই জায়গাটার মধ্যে মানে এই লোকেশনটার মধ্যে তোমার সেই ফাইলটা চলে আসবে। চলে আসার পর কি করবে? তাহলে এটা হচ্ছে এত অবধি হচ্ছে সেই ফাইলটাকে সার্চ করে ফাইলটাকে ঠিকঠাক জায়গায় আনা অবধি জিনিসটা হলো। এরপর কি না, এরপর হচ্ছে পাথটা কোথা থেকে পাবো? না, এই দেখো ওপরে এইখানে যে জিনিসটা আছে ওপরে, এখান থেকেও তুমি লোকেশনটা পেতে পারো। এখান থেকে গিয়ে যদি কন্ট্রোল সিলেক্ট করে কন্ট্রোল সি করো, তাহলেও কিন্তু তুমি পাথটা পেয়ে যাও। গিয়ে গিয়ে যদি তুমি এখানে পেস্ট করো, তাহলে কিন্তু এই দেখো সেম জিনিসটাই দেখো। তোমাকে হয়তো এই stock_data.csv এটা আসবে না, তখন এই জিনিসটা তোমাকে হাতে লিখে নিতে হবে। আর যদি এটাকে কপি পেস্ট করো তাহলে দেখবে স্ল্যাশ গুলো কিন্তু ওয়ান স্ল্যাশ থাকবে, ডাবল স্ল্যাশ কিন্তু কোথাও থাকবে না যেখান থেকে তুমি পাত্রকে কপি করো না কেন। এই ডাবল স্ল্যাশটা দেখার জন্য তো এই ডাবল স্ল্যাশটা কিন্তু তোমাদের নিজেদেরকে দিয়ে দিতে হবে একদম। ঠিক আছে, যদি ওপর থেকে যেখান থেকে আমি পাথ কপি করা দেখালাম ওখান থেকে পাথটা কপি করো, তাহলে এই এতটা অবধি পাথটা কপি হবে। এই স্ল্যাশের পর থেকে কিন্তু তখন নিজেকে লিখে নিতে হবে। আর যদি তোমরা সেটা না করো, আরেকটা জিনিস করতে পারো, যে ফাইলটা চাইছো সেটাকে সিলেক্ট করলে, দেন লেফট ক্লিক, লেফট ক্লিক করে তুমি এটার প্রপার্টিজেও যেতে পারো। ওকে, প্রপার্টিজে যাওয়ার পর দেখবে এখানে একটা লোকেশন আছে, তো সেইখান থেকেও তুমি নিতে পারো, সেই লোকেশন থেকেও তুমি কিন্তু পাত্রকে কপি করতে পারো। এইভাবে এই দুটো প্রসেসে কিন্তু এটার পাত্রটা কপি করা যায়। দেন তারপরে তুমি এখানে এসে স্টক আন্ডারস্কোর মানে তোমার যে ডেটা সেটটার নাম হবে, আমি স্টক আন্ডারস্কোর ডেটা নিয়ে কাজ করেছি, তোমার যে ডেটা সেটটা হবে সেই ডেটা সেটটার উপরে তুমি কাজ করবে। দেন
তারপরে কি করবে, ডেটা ডট হেড দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ। এই ডেটা ডট হেড টা যদি করো তবেই কিন্তু এই গোটা টেবিলটা তুমি দেখতে পাবে। এই ডেটা ডট হেড যদি না করো, শুধু যদি সিএসভি ফাইল আপলোড করে বা রিড করে তুমি রেখে দাও, তাহলে কিন্তু এখানে কোনো অ্যান্সার আসবে না, বা যদি অ্যান্সারও আসে তাহলে এই উপরের হেডিং গুলো শুধু আসবে, ভিতরের কোন রকম কোনো নাম্বার কিন্তু আসবে। তাই ডেটা ডট হেড করলে তবেই কিন্তু গোটা নাম্বারটা আসবে। আর তার থেকেও বড় কথা, এই ডেটা ডট হেডটা করার পর এই ভিতরটা ব্ল্যাঙ্ক আছে, তুমি যদি চাও যে আমি র্যান্ডামলি নাম্বার দেখবো, তাহলে ভিতরটা তুমি এইভাবে সেট করে ব্ল্যাঙ্কই রেখে দেবে। কিন্তু তুমি যদি চাও যে না আমি সিরিয়াল ওয়াইজ দেখবো, মানে 1 থেকে 0 অব্দি আমি জিনিসটা দেখবো, সরি 1 থেকে 0 বলছি, সরি 0 থেকে 10 অব্দি পরপর 10টা ডেটা আমি দেখবো, তো তাহলে কিন্তু এই ডেটা ডট হেড এর মধ্যে 10 আমাকে লিখে দিতে হবে যদি দেখতে চাই। কিন্তু যদি আমি ভিতরে এখানে কোনো নাম্বার না দিই, তাহলে এর মধ্যে যে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো কিন্তু পরপর ওয়াইজ আসছে না, মানে এটা 0-তে সিরিয়াল নাম্বার হয়তো 0 আছে, কিন্তু এই ডেটাটা আসল যে টেবিলটা আছে সেখানে দেখা গেল ডেটাটা রয়েছে সবার লাস্ট। এইভাবে কিন্তু র্যান্ডামলি নিয়ে নেবে যদি আমি কোনো নাম্বার না দিই। যদি আমি নাম্বার দিয়ে দিই, মানে ব্ল্যাঙ্ক না রেখে কোনো 1 2 3 4 বা 10 যা হোক 30 কতগুলো ডেটা থাকবে সেই ওয়াইজ যদি আমি নাম্বার দিয়ে দিই, তাহলে কিন্তু 1 2 3 4 সেই নাম্বার ওয়াইজই কিন্তু ওটা পরপর আউটপুটটা আসবে। এটা হচ্ছে সিএসভি ফাইল আপলোড করা, সেটা জুপিটার হোক, কোল্যাব হোক বা ভিএস কোড হোক, যেখানেই করো না কেন সেম প্রসেসে হবে। করার পর এইটা হচ্ছে সেই টেবিলটাকে দেখতে পাওয়া। এই এত অবধি আসার পর মানে হলো আমার পাথ, মানে আমার যে সিএসভি ফাইলটা সেটা আমার ঠিকঠাক পাতে বসানো হয়েছে এবং সেটা ঠিকঠাক ভাবে আছে, সেই ডেটার উপর কোনো এফেক্ট পড়েনি। এটা হচ্ছে ওটার মান। সিএসভি ফাইল আপলোডটা ক্লিয়ার? আমি জিজ্ঞাসা করছি, সিএসভি ফাইল আপলোডটা ক্লিয়ার প্রত্যেকের? বুঝেছো? ক্লিয়ার? অ্যান্সারটা দাও আমাকে। সিএসভি ফাইল কি করে আপলোড করতে হয় প্রত্যেকটা বুঝেছো? ঠিক আছে, একজনের কাছ থেকে আমি অ্যান্সার পেয়েছি, তাহলে বুঝেছো সবাই নিশ্চয়ই। দেন তারপরে হচ্ছে এই যে ফাইলটার উপরে আমি ফাইলটা তো আপলোড করলাম, শুধু ফাইলটা আপলোড করলে হবে না, ফাইলটাকে নিয়ে কাজও করতে হবে। তো সেই ফাইলটাকে নিয়ে আমি কাজ করব, তো কি কাজ করব? আমি সেই ফাইলটার মধ্যে একটা ধরো টেবিল নিলাম, সেই বড় টেবিল বা বড় ডেটার মধ্যে অনেক রকম নাল ভ্যালু থাকে, অনেক মানে কলাম থাকে বা অনেক রো থাকে বা অনেক সেল থাকে, যেগুলো মানে ফাঁকা থাকে, কিছুই থাকে না, সেলটার মধ্যে ফাঁকা রয়ে গেল, বা কোনো জায়গায় শুধু 0 রয়ে গেল, বা কোনো জায়গায় ট্রু ফলস লেখা রয়েছে, এরকম রয়েছে, বা কোনো জায়গায় নেগেটিভ মার্কিং রয়েছে। এই যে জায়গাগুলো যদি থেকে যায়, তাহলে কিন্তু আমাদের এই টেবিল, আমাদের এই ডেটার উপরে কিন্তু একটা বিশাল বড় এফেক্ট ফেলে। তো সেটার জন্য আমি কি করব, আমি কি কাজ করেছি একটা না, ডেটা বলে যে ফাংশনটার মধ্যে কাজটা করেছি, সেই ফাংশনটার আন্ডারে কি লিখেছি, থার্ড ব্র্যাকেটের মধ্যে হাই। হাই কি না, হাই হচ্ছে একটা কলাম নেই, ঠিক আছে, এখানে দেখো হাই হাই আছে, হাই হচ্ছে একটা কলাম নেম ইকুয়াল টু ডেটা। এই যে কলাম নেমটা দিয়েছি, থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা কলাম নেম দিয়েছি, দেন কি করেছি, ডট রাউন্ড ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 0, ডট রাউন্ড ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 0 মানে হচ্ছে এই যে হাই যে কলামটা আছে
এই হাই কলামটাকে 0 দিয়ে রিপ্লেস করছি। তার মানে হচ্ছে হাই যে কলামটা আছে তার মধ্যে ধরো এই 235.95, 236.80 এই যে নাম্বার গুলো আছে, এই নাম্বার গুলো ফুল কনভার্ট হয়ে যাবে। মানে 235.95টা দেখো 236 হয়ে গেছে, 236.80টা 237 হয়ে গেছে। মানে 0-র পরে যদি 5 এর বেশি থাকে তাহলে নেক্সট 1 প্লাস হয়ে যাচ্ছে, যেরকম আমরা করে থাকতাম। তো সেই রকম ম্যাথের যে ক্যালকুলেশন যেরকম আমরা করতাম, তো এখানেও এইভাবে সেম আছে, রাউন্ড ফিগারটা ওরকমই। এক্সেল এতেও যখন আমরা রাউন্ড করি এভাবেই অ্যান্সার আসে আমাদের। তো এটাও ঠিক ওই সেম কনসেপ্টই জিনিসটা, শুধুমাত্র এটা হচ্ছে একটা ডেটা সেটের উপর একটা কলাম নিয়ে সেই জিনিসটাকে ঠিক করা। এবার তুমি যদি বলো যে তাহলে বাকিগুলো কি হবে, বা বাকি তো মানে প্রত্যেকটা কলামই তো এরকম আছে, তো তুমি একটা কাজ করতে পারো যে প্রত্যেকটা কলামকে এইভাবে রাউন্ড করে নিতে পারো এভরিথিং ভাবে। বা তুমি যদি সেটা না করতে চাও তাহলে এই যে ডেটা ডট হাই যেটা আছে, এই ডেটা ডট হাইটাকে ডেটার পর একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দেবে, সরি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবে। দেন এই যে ডেটার যেটা নেমটা আছে সেই নেমটা দেবে, কমা দিয়ে আবার থার্ড ব্র্যাকেটের মধ্যে কলাম নেম দেবে। এইভাবে সেম ভাবে করতে করতে যাবে, তাহলেই দেবে প্রত্যেকটা কলাম একবারই হয়েছে। মানে প্রত্যেকটা এরকম আলাদা 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 করে রাউন্ড করতে হবে না, কমা কমা দিয়ে করলে একবারে রাউন্ড। এর পরেরটায় কি আছে না, এর পরেরটায় আছে আমাদের হচ্ছে রিনেম। রিনেম মানে কি, আমাদের এই যে কলামটা রয়েছে, ঠিক আছে, মানে এই যে ডেটা সেটটা রয়েছে বা এই যে টেবিলটা রয়েছে, এই টেবিলের মধ্যে অনেকগুলো কলাম আছে। তো এই যে অনেকগুলো কলাম আছে, সেই অনেকগুলো কলামের নামগুলো আমি ধরো চেঞ্জ করতে চাইছি, যে নাম আছে সেই নাম আমি রাখতে চাইছি না, নাম আমি চেঞ্জ করতে চাইছি। তার জন্য আমরা রিনেম বা ইন প্লেস এই ফাংশনটাকে ইউজ করব। কি করব, ডেটা ডট রিনেম ফার্স্ট ব্র্যাকেট কলামস ইকুয়াল টু থার্ড ব্র্যাকেটের মধ্যে এই যে হাই যে কলামটা আছে, ঠিক আছে, হাই কলামটাকে হাই 1 দিয়ে রিপ্লেস করছি, আর লো যে কলামটা আছে সেটাকে লো 2 দিয়ে রিপ্লেস করছি। দেন কি করছি, ইন রিপ্লেস ইকুয়াল টু ট্রু, মানে এইখানে যে নামটা আমি দেব, ফার্স্ট যে নামটা আমি চেঞ্জ করতে চাইছি সেই নামটা, সেকেন্ড হচ্ছে যে নামটা দিয়ে আমি রিপ্লেস করতে চাইছি সেই নামটা, এটা তো তাই সেম রয়েছে। দেন কি রয়েছে, কমা দিয়ে ইন প্লেস ইকুয়াল টু ট্রু। ইন প্লেস ইকুয়াল টু ট্রু মানে হচ্ছে এই রিনেমের কাজটা কিন্তু আমি করতে একে মানে বলছি, ঠিক আছে। ইন প্লেস মানে হচ্ছে, ইন প্লেস এর কাজ হচ্ছে কোনো জিনিসকে রিপ্লেস করে, মানে ওল্ড জিনিসকে রিপ্লেস করে নিউ জিনিসকে অ্যাড করা, ওল্ড আইটেমকে অ্যাড, নিউ আইটেম অ্যাড, এই কাজটা করে হচ্ছে ইন প্লেস। সেই জন্য ইন প্লেস ইকুয়াল টু ট্রু যদি আমি না দিই তাহলে এই হাইটা চেঞ্জ হয়ে হাই 1 হবে না, লোটা চেঞ্জ হয়ে লো 2 হবে না। দেন ডেটা ডট হেড ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ যদি করলাম, তারপরে কিন্তু আমার এখানে দেখো অ্যান্সার চলে এসছে। হাই 1 এর জায়গায় সরি হাই এর জায়গায় হাই 1 এসে গেছে, আর লো 2 এর জায়গায় লো এর জায়গায় লো 2 এসে গেছে। Filtering data where revenue is greater than 200 মানে কি, রেভিনিউ মানে কি, রেভিনিউ মানে হচ্ছে কোনো ম্যাসিভ ডেটা সেট বা কোনো যদি কমপ্লেক্স কোনো ডেটা থাকে সেই কমপ্লেক্স ডেটাকে সিম্পল ডেটা করতে, মানে কোনো রকম ওই জিরোতে কনভার্ট করতে বা কোনো রকম ফুল নাম্বার করতে না, কোনো কমপ্লেক্স ডেটা মিন্স এই ধরো পয়েন্টের পর অনেকগুলো জিরো আছে বা মাইনাসে অ্যান্সার আছে, যেগুলো অ্যাকচুয়ালি মাইনাসে বা এনার অ্যান্সার থাকে, সেই অ্যান্সার গুলোকে রিপ্লেস করে দিতে, মানে সেই অ্যান্সার গুলো থাকলে ডেটা সেটটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে,
তাহলে সেই জিনিসটা তো যখন আইডেন্টিফাই হবে তখন ডিফিকাল্ট হয়ে যাবে। তো সেই জিনিসটাকে সিম্পল করতে আমরা রেভিনিউ ফাংশনটাকে ইউজ করে থাকি। কি করলাম, হাই আন্ডারস্কোর রেভিনিউ ইকুয়াল টু যে ডেটা রয়েছে সেই ডেটার আন্ডারে এই ডেটা ফাংশনটার মধ্যে হাই ওয়ান করলাম গ্রেটার দেন 200, মানে এটা আমি এখানে একটা ইকুয়েশন বেঁধে দিয়েছি। ইকুয়েশনটা একটা মাস্ক করে দিয়েছি কি না, 200 এর থেকে এই হাই ওয়ান কলামটার মধ্যে 200 এর থেকে যে যে নাম্বার গুলো বেশি থাকবে সেগুলো হাই রেভিনিউ হবে, মানে সেগুলো রেভিনিউ করবে। তার মানে 200 এর থেকে বেশি নাম্বারের মধ্যে যে যে জিনিসগুলো থাকবে সেই সেই জিনিসগুলো নর্মালাইজ হয়ে যাবে, মানে সেই সেই জিনিসগুলো জাস্ট নর্মাল নাম্বার দিয়ে রিপ্লেস হয়ে যাবে। দেন এই যে হাই আন্ডারস্কোর রেভিনিউ ডট হেড যেটা রয়েছে সেটা কল করালে তাহলে এই দেখো অ্যান্সার গুলো এখানে দেখিয়ে দিচ্ছি। এটা কি আছে, হ্যান্ডলিং মিসিং ডেটা, এটা রয়েছে। কি রয়েছে না, dropping rows that have an any missing value, data underscore clean equal to data dot नहीं आया any problem? नो मैम, गलती से माइक ऑन रह गया था। এখানে দেখো data underscore cleaning, এই data underscore clean equal to data dot drop now first bracket open close then data underscore clean dot head। এই যে ফাংশনটা ড্রপ না হচ্ছে একটা ফাংশন নেই। তো এই ড্রপ না ফাংশনটা আমরা কেন ইউজ করব না, ড্রপ না ফাংশন আমরা ইউজ করব মিসিং ভ্যালু, মানে যে যে ভ্যালু গুলো নাল ভ্যালু মানে হচ্ছে ব্ল্যাঙ্ক রয়েছে, মানে যে যে কলামের মধ্যে, মানে ধরো এই লো কলামটার মধ্যে এখানে তো নাম্বার আছে, কোনো জায়গায় ধরো নাম্বার নেই, ফাঁকা বক্স আছে বা শুধু জিরো আছে। তো সেই জায়গাটাকে আমরা কিভাবে রিপ্লেস করব, সেই জায়গাটাকে রিপ্লেস করব আমরা এই ড্রপ না দিয়ে মিসিং ভ্যালু, মানে মিসিং ভ্যালু মিন্স যেখানটা ব্ল্যাঙ্ক আছে সেটাই আমরা মিস করে গেছি। তো সেই মিসিং ভ্যালুটাকে রিপ্লেস করার জন্য, মানে সেই মিসিং ভ্যালুতে কোনো রকম কোনো ব্ল্যাঙ্ক না রেখে সেখানে জিরো, অ্যাটলিস্ট জিরো বসিয়ে দিও যেন জিনিসটাকে ঠিকঠাক ভাবে কাউন্ট করা যায়। তো তার জন্য আমরা এই ড্রপ না ফাংশনটাকে ইউজ করছি। এখানে কিন্তু কোনো কলাম নেম আমি বেঁধে দিইনি, মানে কোনো কলাম আমি বলিনি। আমরা ডেটা ডট ড্রপ না যদি করি এখানে প্রত্যেকটা কলামের মধ্যে কিন্তু ড্রপ নার কাজটা হয়ে যাচ্ছে সেম। আলাদা করে কোনো কলাম নেম যদি দিয়ে তুমি করতে চাও তাহলে ডেটার পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে সেই কলাম নেমটা দিয়ে দিতে হবে। এই ডেটা আন্ডারস্কোর ক্লিন থার্ড ব্র্যাকেটের মধ্যে হাই ওয়ান ইকুয়াল টু ডেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে হাই ওয়ান ডট ড্রপ না যদি আমি দিই তাহলে শুধু হাই ওয়ান কলামটার মধ্যেই হবে। এবার যদি আমি কোনো কলাম নেম আইডেন্টিফাই করে না দিচ্ছি তাহলে এই গোটা টেবিলটার মধ্যে যেখানে যেখানে ব্ল্যাঙ্ক জায়গা থাকবে, যেখানে যেখানে ফাঁকা থাকবে সেই সেই জায়গাগুলোতে কিন্তু রিপ্লেস করে দেবে এই ড্রপ। ওকে, দেন কি আছে, ক্যালকুলেট অ্যাভারেজ হাইট, মানে এই যে হাই ওয়ান কলামটা আছে এই হাই ওয়ান কলামটার টোটাল এবং অ্যাভারেজ কত, হাই ওয়ান কলামটায় যে নাম্বার গুলো আছে অল ওভার নাম্বার, এখানে তো আমি চারটে ডেটা দেখতে পাচ্ছি। হাই ওয়ান কলামটার মধ্যে ধরো আমি সাপোজ বলছি 500টা ডেটা আছে, তাহলে সেই 500টা ডেটাকে যোগ করলে কত হবে, প্লাস করলে 500টা ডেটা প্লাস করলে কত আসবে, 500টা ডেটার মধ্যে অ্যাভারেজ নাম্বার কত আছে বা 500টা ডেটা অ্যাভারেজ কত, সেই জিনিসটা বের করার জন্য আমরা কি করব, টোটাল আন্ডারস্কোর হাই ইকুয়াল টু ওই যে ডেটা রয়েছে ডেটার মাঝে সেই কলাম নেমটা দিয়ে দিলাম ডট সাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, তারপর অ্যাভারেজটাও সেম অ্যাভারেজ আন্ডারস্কোর হাই ইকুয়াল টু ডেটা, তারপর এই যে হাই কলামটা দিয়ে দিলাম ডট মিন মিন্স মিনিমাম, মিন মানে হচ্ছে যে মিনিমাম কত আছে, মানে মিডিল কত আছে, মিডিল মানে হচ্ছে আমরা অ্যাভারেজটা পাবো। দেন আমি কি করেছি, দুটো জিনিসকে শুধু প্রিন্ট করিয়েছি, মানে প্রিন্ট এই টোটাল হাইটাকে প্রিন্ট করিয়েছি, প্রিন্ট অ্যাভারেজ হাইটাকে প্রিন্ট করিয়েছি। তাহলে দেখো এখানে দুটো অ্যান্সার কিন্তু চলে এসেছে।
এটাও কিন্তু অল ওভার যা ডেটা ছিল এর মধ্যে, এখানে তো 4টে আছে, এটা তো শুধু 4টে নেবে না, এই ডেটা সেটটার মধ্যে যতগুলো হাই মানের ডেটা আছে সবকটা ডেটার প্লাস কত হবে, সবকটা ডেটার মধ্যে অ্যাভারেজ কত হতে চলেছে সেইটাও কিন্তু আমাদেরকে এখানে ক্যালকুলেট করে দেখিয়ে দিয়েছে। এটা হচ্ছে একটা সিএসভি ফাইলকে পাইথন বা জুপিটার বলো বা ভিএস কোড বলো বা কোল্যাব বলো, যেখানেই বলো না কেন সেখানে আপলোড করে সেই টেবিলটার উপরে বিভিন্ন রকম ফাংশন দিয়ে কাজ করা এবং সেই কমপ্লেক্স ডেটার মধ্যে সিম্পল ডেটাকে রিপ্লেস করা বা নাল ভ্যালুকে সরিয়ে দেওয়া বা নিউ ভ্যালুকে অ্যাড করা বা নিউ নেম অ্যাড করা, এই সমস্ত কিছু আমরা পান্ডাস ফাংশন দিয়ে করতে পারি সিএসভি ফাইল আপলোড করে। তো এতটা বুঝেছো? ক্লিয়ার? ঠিক আছে, আজকে এতটাই করাবো। এর থেকে বেশি করাবো না, এতটাই করাবো। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারো। কোয়েশ্চেন আছে কারোর? তো কিছু বলো। আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে আমার কথা? हाँ मैम सुनाई दे रहा है। হ্যাঁ, তাহলে অ্যান্সারটা দাও, যে কোনো কোয়েশ্চেন থাকলে বলো, না থাকলে সেটাও বলো যে হ্যাঁ ক্লিয়ার আছে, অ্যান্সারটা দাও, আমি কি করে বুঝবো না? हाँ मैम थोड़ा थोड़ा समझ आया। थोड़ा थोड़ा समझ आया? हाँ डाउट क्या है? कौन जगह पे डाउट है? कौन सी जगह पे डाउट? ये तो थोड़ा थोड़ा समझ में नहीं आएगा तो हो पाएगा ना, फुल क्लियर रखना चाहिए। এই যে দুটো পিডিএফ আছে, দুটো পিডিএফ তোমাদের গ্রুপে দিয়ে দেবো, তো প্র্যাকটিস করে নিও, কারণ প্র্যাকটিস না করলে এই জিনিসটা আমি যদি মুখে শুধু বলে যাই তোমরা শুনছো ঠিক আছে, বাট এই জিনিসটা কিন্তু শুধু বুঝবে না, শুনবে এই জিনিসটা যতক্ষণ না নিজে হাতে প্র্যাকটিস করছো। ওকে? है मैम। ঠিক আছে, আজকে এতটাই থাক, আবার নেক্সট ক্লাসে বাকিটা হবে। আমি পিডিএফ পাঠিয়ে দিচ্ছি, পিডিএফটা প্র্যাকটিস করে নিও, যদি কোনো ডাউট থাকে তাহলে নেক্সট ক্লাসে দেবো। ठीक है मैम। ঠিক আছে।